হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটা বিষয়বস্তুর উপরে ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ডের ওপরে। আয়ুষ্মান ভারত কার্ড কীভাবে প্রিন্ট করবে অনলাইনে বাড়িতে বসেই, এবং কী কী ডকুমেন্টস লাগবে তার স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আলোচনা করব। আর সেটা মোবাইল দিয়ে তোমার বাড়িতে বসেই করতে হবে, জাস্ট 2 থেকে 3 মিনিট টাইম লাগবে। কোথাও যেতে হবে না, কোনো সাইবার ক্যাফে বা কোনো দোকানে তোমার যেতে হবে না, সেটা বাড়িতে বসে করতে হবে। শুধু জাস্ট সেটা ডাউনলোড করে নিতে পারো, বা প্রিন্টের জন্য যদি কোনো প্রিন্টার থাকে সেটা প্রিন্ট করে নিতে পারো। যদি তোমরা হার্ড কপি চাই, আর যদি সফট কপিভাবে তোমরা প্রিন্ট করো, সেটা মোবাইল দিয়েই তোমরা করে নিতে পারবে, আর সেটা পিডিএফ ফাইলেই হয়ে যাবে। তো তার স্টেপ বাই স্টেপ আজকে এই অনলাইনে আমি দেখাবো কীভাবে করবে। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখো, আর স্ক্রিপ করে গেলে প্রবলেমটা তোমাদেরই হবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করো। আর যেসব বন্ধু আছেন নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখো এরকম নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করো, প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে। চলো ভিডিওটা লং না করে আজকে বিষয়বস্তু আলোচনা করা যাক, কীভাবে ABHA কার্ড বা আয়ুষ্মান ভারত কার্ড প্রিন্ট করবে সেটা অনলাইনে বাড়িতে বসেই। তো স্টেপ বাই স্টেপ আজকে আমি দেখাচ্ছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও বা আজকের বিষয়বস্তু। প্রথমে যে ABHA কার্ড, মানে যে কার্ড নাম্বার আছে, সেই কার্ড নাম্বার দিয়ে তোমরা লগ ইন করতে পারো বা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারো। তো তার জন্য প্রথম যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটা ওপেন করবে, করার পরে আয়ুষ্মান ভারত কার্ড বলে লিখবে, বা হেলথ কার্ড, আয়ুষ্মান হেলথ কার্ড লেখার পরে যে প্রথম সার্চ মেনুটি আসবে ওখানে ক্লিক করবে। করার পরে এরকম একটা পেজ চলে আসবে। তারপরে দেখো এখানে আসার পরে যে তোমরা লগ ইন বলে যে অপশান আছে ওখানে ক্লিক করবে। করার পরে এখন একটা পেজ চলে আসবে। এখান থেকে কি করবে, যে মোবাইল নাম্বার বা ABHA কার্ড নাম্বার যে কোনো একটি দিয়ে তোমরা লগ ইন করবে। মোবাইল নাম্বার দিয়ে হলে তোমাদের যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেটাতে এন্টার করবে, আর করার পরে একটা ক্যাপচা করে আসবে। করার পরে নেক্সট। আর যদি তোমরা ABHA কার্ড নাম্বার দিয়ে লগ ইন করতে চাও তাহলে ABHA কার্ড নাম্বারটা এন্টার করবে। করার পরে ক্যাপচা কোড, করার পরে নেক্সট। এইভাবে যে কোনো একটি অপশান দিয়ে তোমরা লগ ইন করতে পারো। কীভাবে লগ ইন করবে বা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে বা কীভাবে আয়ুষ্মান ভারত কার্ড বানাবে অনলাইনে বাড়িতে বসেই আমার আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর যদি কোনো হেল্প লাগে বা প্রবলেম হয় আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে হেল্প করে দেবো। তো এইভাবে বাড়িতে বসে তোমার মোবাইল দিয়ে স্টেপ বাই স্টেপ তোমাদের যে কোনো কাজ অনলাইনে করতে পারো। এবার দেখো লগ ইন করার পরে এরকম একটা পেজ চলে আসবে, যেখান থেকে তোমাদের সব ডিটেলসটা দেখতে পাবে। তোমাদের ফটো, তোমাদের নাম, ABHA কার্ড যে নাম্বারটা, অ্যাড্রেস, জেন্ডার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, সব ডিটেলসটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। পেয়ে যাওয়ার পরে দেখবে যে ওপরে একটা প্রিন্ট বলে অপশান আছে, ওই প্রিন্টে তোমাদেরকে ক্লিক করতে হবে। তোমরা ডাউনলোড করতে পারো, প্রিন্টও করতে পারো। ডাউনলোড হলে কী হবে, তোমার যে ফার্স্ট পেজটা চলে আসবে। আর প্রিন্ট করলে ফার্স্ট এবং যে মানে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড বোথ সাইড তোমরা প্রিন্ট করতে পারবে, এবং সেটা হার্ড কপিতে প্রিন্ট হয়ে যাবে। আর যদি ডাউনলোড করো তোমাদের শুধু জাস্ট ফার্স্ট পেজটা ওখান থেকে তোমরা পাবে। তো এইভাবে তোমরা বাড়িতে বসে মোবাইল দিয়ে করতে পারবে। তার স্টেপ বাই স্টেপ আজকে দেখাচ্ছি, তো স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখো। আর আমি এরকম অনেক বিষয়বস্তুর উপরে ভিডিও বানাই না, পার্সোনাল কাজও করি, যেমন SI, PF, তোমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড বা পাসপোর্ট। তোমার যদি কোনো হেল্প লাগে আমাকে কমেন্ট করো বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি করে দেবো। দেখো আগে যে আমি অপশানগুলো বলেছিলাম সেটা জুম করে দেখাচ্ছি। এই লগ ইন বলে অপশানে এখানে ক্লিক করবে। যদি ক্রিয়েট না থাকে তাহলে ABHA নাম্বার ক্রিয়েট বলে যে অপশান আছে, ক্রিয়েট ABHA নাম্বার, ওখানে ক্লিক করবে। আর যদি তোমাদের নাম্বারটা থাকে বা ক্রিয়েট করা থাকে অ্যাকাউন্টটা, তাহলে লগ ইনে ক্লিক করবে। যে দুটো অপশান আছে দেখো, মোবাইল নাম্বার, ABHA নাম্বার, যে কোনো একটি দিয়ে তোমরা লগ ইন করবে। তা অনেক আগের ভিডিওতে দেওয়া আছে কীভাবে লগ ইন করবে, ওখান থেকে দেখে নেবে। যদি কোনো প্রবলেম হয় তো তবুও বলে দিই, মোবাইল নাম্বার দেবে, ক্যাপচা কোড দেবে, দেওয়ার পরে নেক্সট। আর যদি ABHA নাম্বার দাও, ABHA নাম্বার দেবে, ক্যাপচা কোড দেবে, দিয়ে নেক্সট। তাহলে এইভাবে যে কোনো একটি অপশান দিয়ে তোমরা ক্লিক করবে। করার পরে তোমাদের যে মোবাইল নাম্বার আছে ওখানে একটা OTP আসবে, OTPটা এন্টার করবে। করার পরে নেক্সট। এবার সেটা OTPটা একটা টাইমের মধ্যে তোমাদেরকে এন্টার করতে হবে। যদি পাও তাহলে রিসেন্ট OTPতে ক্লিক করবে, করলে তোমাদেরকে আবার পুনরায় OTPটা চলে আসবে। তো দেখো এবার একদম OTP অপশান চলে এসছে, এখানে OTPটা এন্টার করবে। করার পরে নেক্সটে
ক্লিক করবে। তাহলে এইভাবে তোমরা ফার্স্ট স্টেপ হচ্ছে লগ ইনটা করে নেবে। লগ ইন করার পরে এবার ওখান থেকে তোমাদের যে পেজটা তোমার অ্যাকাউন্টটা সেই ডিটেলসটা ওখানে চলে আসবে, মানে সেটা কারেকশান মানে ঠিক আছে কিনা দেখে নেবে, যদি কোনো ভুল থাকে তাহলে সেটা কারেকশান করে নেবে। দেখো এবং ওটিপি এন্টার করলাম, করার পরে এবার নেক্সট আমি ক্লিক করব। করলে যে পেজটা আছে অ্যাকাউন্ট পেজটা ওখানে চলে আসবে। এইভাবে স্টেপ বাই স্টেপ মোবাইল দিয়ে তোমরা বাড়িতে বসেই করতে পারবে। এবার দেখো আমার পেজটা চলে এসছে। এবার এখানে ফটো, তোমাদের যে নাম, এবিএইচএ নাম্বার, অ্যাড্রেস, জেন্ডার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার সব কিছু অপশানটা তোমরা পেয়ে যাবে। এবার প্রিন্ট বলে যে অপশান আছে, যেহেতু আজকে বিষয়বস্তু প্রিন্ট কীভাবে করবো, তাহলে প্রিন্ট যে অপশান আছে ওই প্রিন্ট এবিএইচএ ওখানে তোমরা ক্লিক করবে। করার পরে এরকম একটা অপশান চলে আসবে। এবার এটা যদি তোমরা পিডিএফ ফাইলে সেভ করো তাহলে সেভ অ্যাজ পিডিএফ ফাইলে ক্লিক করবে। যদি তোমরা প্রিন্ট করো তাহলে উপরে যে তীর চিহ্ন আছে ওখানে ক্লিক করবে, করে তোমাদের যে প্রিন্টার থাকবে সেটা সিলেক্ট করবে, করে প্রিন্ট। আর যদি পিডিএফ ফাইলে সেভ করো তাহলে পিডিএফ ফাইলে সেভ অ্যাজ করবে, করলে তোমরা প্রিন্ট হয়ে যাবে। দেখো আগেও বলেছি যে তোমাদের মানে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড দুটো সাইডেই তোমরা প্রিন্ট পেয়ে যাচ্ছ। এবার যদি তোমরা ফ্রন্ট সাইডে প্রিন্ট চাও তাহলে ফ্রন্ট অপশানে ক্লিক করবে, করে ফ্রন্ট সাইডে প্রিন্ট মারবে। আর যদি ব্যাক সাইড প্রিন্ট করতে চাও তাহলে ব্যাক সাইড প্রিন্ট বলে অপশানে আছে, ক্লিক করবে, করলে ব্যাক সাইড অপশানে গিয়ে ক্লিক করবে। তাহলে এইভাবে প্রথম পেজ আর নেক্সট লাস্ট পেজ মানে ফ্রন্ট পেজ আর ব্যাক পেজ এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ দুটো আলাদা করে প্রিন্ট করতে পারো, দুটো একসাথেও একই পেজে তোমরা প্রিন্ট করতে পারো। আমি দুটোই অপশানই দেখালাম, এটা হচ্ছে ফ্রন্ট পেজ আগে দেখালাম, এটা ব্যাক পেজ দেখাচ্ছি। এর আগে আমি দেখিয়েছি দুটো এক পেজে কিভাবে প্রিন্টে চলে আসবে বা দুটো কিভাবে সেভ অ্যাজ করে রাখবে। এবার সেভ অ্যাজ করলে করে যে কোনো সার্ভার ক্যাব বা কোনো প্রিন্টারের দোকানে গিয়ে তোমরা প্রিন্ট করে নিতে পারো। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটির দ্বারা তোমাদেরকে হেল্প করতে পারলাম যে কীভাবে প্রিন্ট করবে এবিএইচএ কার্ড। তো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একবার সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো, যখনই কোনো নতুন আপডেট ভিডিওগুলো সবাইকে তোমরা পেয়ে যাবে। আর ভিডিওগুলো তোমাদের হেল্প হচ্ছে কিনা বা ভিডিওটি তোমাদের হেল্প হচ্ছে কিনা অবশ্যই সেটা কমেন্ট করো। আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সকলে এটা হেল্পফুল হয়। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবে সাপোর্ট করো, প্রচুর লাইক এবং শেয়ার করো। আর আমার ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হচ্ছে কিনা অবশ্যই এটা কমেন্ট করো। আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে, আমাকে এইভাবে উৎসাহিত করো, পাশে থেকো। আর ভিডিওটি লং না করে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।